সামথিং পাইসি চ্যানেলে আমাদের ইংরেজির শিক্ষামূলক যাত্রায় তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা গ্রামার টপিক টেন্স সম্পর্কে জানব। চলো আমরা টেন্সের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। তাহলে এখন আর অপেক্ষা না করে শুরু করি আমাদের মূল ভিডিও। টেন্সের এই পর্বের আলোচনায় আমরা টেন্সের কিছু বেসিক সম্পর্কে জানব। অর্থাৎ আমাদের প্রথমত জানতে হবে টেন্স বলতে আসলে আমরা কি বুঝি। টেন্স বলতে কোনো সময়কে বোঝানো হয়। অর্থাৎ আমরা আমাদের বাস্তব জীবনে যত সময় বিবেচনা করি সেই সময়গুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা যে সময়টা পার করে এসেছি অর্থাৎ অতীতকাল। অন্যটি হচ্ছে আমরা বর্তমানে যে কাজটা করতেছি সেটা, এবং এটাকে বলা হয় বর্তমানকাল। এবং আমরা সামনে যে কাজটা করব এটাকে বলা হয় ভবিষ্যৎকাল। তো টেন্স মানে হচ্ছে সময় বা কাল। তো এই টেন্সকে মেইনলি তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বর্তমানকাল, একটি অতীতকাল এবং অন্যটি হচ্ছে ভবিষ্যৎকাল। তো এইখানে আমরা তাহলে লিখতে পারবো 3 টাইপস অফ টেন্স। তো বর্তমানকাল এইটার ইংরেজি হচ্ছে প্রেজেন্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল। প্রেজেন্ট বলতে বর্তমানকে বোঝানো হয়। এবং অন্যটি হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকাল। তো অতীতকাল বলতে যে কাজটা আমরা অতীতে কোনো একটা সময় করেছিলাম বা করতাম এরকম টাইপের যে কোনো কাজকে বলা হয় অতীতকালের কাজ। এবং প্রেজেন্ট টেন্স বলতে আমরা বর্তমান সময়ে যে কাজটা করি সেটা হোক আমাদের অভ্যাসগত কর্ম বা হতে পারে সেটা চিরন্তন সত্য কথা। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, চাঁদ আমাদের আলো দেয়, সূর্য আমাদের আলো দেয়, সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এগুলো সব হচ্ছে চিরন্তন সত্য কথা। পানি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ হয়, এগুলো সব হচ্ছে চিরন্তন সত্য কথা। তো এই চিরন্তন সত্য কথা সবসময়ের জন্য প্রেজেন্ট টেন্সেই হবে। এখন যদি তুমি কোনো কাজ অতীতে করতে বা অতীতে কোনো একটা কাজ করেছিলে এই টাইপের কোনো কিছু বোঝায় তাহলে সেগুলো হবে হচ্ছে পাস্ট টেন্স। অর্থাৎ এখানে পাস্ট টেন্স বলতে আমরা অতীতকালকে বুঝবো। তো এখানে হচ্ছে টেন্সকে মেইনলি তিনটা ভাগে ভাগ করা যায়, অতীতকাল, বর্তমানকাল এবং হচ্ছে ভবিষ্যৎকাল। তো ভবিষ্যৎকাল বলতে বোঝায় যে আমি সামনে কোনো কিছু একটা করব। অর্থাৎ আমি সামনে হতে পারে আমি সামনে ঢাকা যাব, আমি আমেরিকায় যাব, আমি খুলনা যাব, আমি টিচার হব, আমি ডাক্তার হব, তাহলে এইগুলো সব হচ্ছে ভবিষ্যৎকাল। আমি অফিসে যাব, তুমি খেতে থাকবে, এই টাইপের যার যে উদাহরণগুলো বা যে কাজগুলোর মধ্যে থাকবে অর্থাৎ মানে হচ্ছে যে সেন্টেন্সের ক্রিয়ার মধ্যে থাকবে সেগুলো সব ফিউচার টেন্সে হবে। তো এখানে হচ্ছে মেইনলি আমরা কাল বা টেন্সকে তিনটে ভাগে ভাগ করছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো এই প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্সকে এবং পাস্ট টেন্সকে প্রত্যেকটা টেন্সকে আবার 4টি ভাগে করে ভাগ করা যায়। এগুলো আমরা সামনের ভিডিওতে আলোচনা করব। আমরা প্রথমত আজকের ভিডিওতে টেন্স বলতে আসলেই মূলত কী বোঝায় সেটা বোঝানোর চেষ্টা করেছি। তো এখানে যদি আমরা কিছু উদাহরণ খেয়াল করি, আমরা তো অনেক উদাহরণই বললাম এখানে। তো এখানে যদি কিছু উদাহরণ এখন বলি বা তোমাদের দেখাই তাহলে উদাহরণগুলো আমি এখানে লিখে নিয়েছি। এখানে প্রথম যে উদাহরণটা আমি দিয়েছি সেখানে বলা হয়েছে যে সে অফিসে যায়। তো সে কিন্তু একদিন অফিসে গিয়ে অন্যদিন যায় না এমন কিন্তু না, কিংবা সে আগে অফিসে যেত এখন যায় না এমনও কিন্তু না। সে হচ্ছে অফিসে যায়, তার মানে এটা তার অভ্যাসগত একটা কর্ম হয়ে গেছে। সে রেগুলার এখন অফিসে যায় প্রতিদিন। তো প্রতিদিন যেহেতু সে অফিসে যায় তো এটা হচ্ছে আমরা বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্সের মধ্যে ফেলতে পারি। তারপরে এখানে দ্বিতীয় যে উদাহরণটা আমরা দেখতেছি সেখানে বলা হয়েছে সে খুলনা যাবে। তাহলে সে খুলনা যাবে, এটা কি অতীতে কখনো গিয়েছিল? এমন কিন্তু না। এখন যায়? এমনও কিন্তু না। তাহলে সে খুলনা যাবে, তার মানে সামনে সে যেতে পারে, তার মানে এটা হচ্ছে ভবিষ্যৎকাল। তো এই ফিউচার টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমরা ফিউচার টেন্সের মধ্যে ফেলতে পারি। 3 নম্বর যে উদাহরণ সেখানে বলা হয়েছে তারা সিলেটে যাচ্ছে। তার সিলেটে যাচ্ছে বলতে কি তারা আগে গিয়েছিল নাকি সামনে যাবে? তাহলে ভবিষ্যৎকালকেও বোঝাচ্ছে না, অতীতেও বোঝাচ্ছে না। অর্থাৎ তারা গিয়েছিলও না, সামনে যাবেও না, অর্থাৎ এখন তারা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট, বর্তমান সময়ে চলতেছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে, পরের যে উদাহরণটা সেটা হচ্ছে সে খেতে থাকবে। তার মানে এমন একটা কথা যে যদি মনে করা হয় তুমি কারোর সাথে দেখা করতে যাচ্ছ, তো যখনই তার সাথে দেখা করবে সেই সময়টা সে খেতে থাকবে, অর্থাৎ সে কোনো কিছু একটা খেতে ব্যস্ত থাকবে। তো এই যে খেতে থাকবে এটা দ্বারা বোঝায় ফিউচার টেন্স। তার মানে সে ওটা হচ্ছে বর্তমানকালও না
অতীতকালও না, তার ভবিষ্যতের একটা কাজকে বোঝাচ্ছে, সে খেতে থাকবে। তাহলে এই টাইপের সেন্টেন্সগুলো আমরা বুঝে শুনে সেগুলোকে হচ্ছে কোন টেন্সে রাখা যায় সেভাবে রাখবো। পরের যে উদাহরণটা সেটা হচ্ছে তারা ঢাকায় গিয়েছে। তাহলে ঢাকায় গিয়েছে বলতে কি তারা আগে গিয়েছিল নাকি সামনে যাবে? তার মানে এখনই হয়তোবা মানে রিসেন্টলি হতে পারে তারা ঢাকা গিয়েছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আমরা ফেলতে পারবো। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো আমরা সেগুলো আমরা সামনে আলোচনা করব। লাস্ট যে উদাহরণটা সেখানে আমরা বলছি যে আমি গান গাইতাম। তার মানে কি আমি এখন গান গাই নাকি সামনে গান গাইবো? এমনও কিন্তু না। তাহলে এখন কিন্তু গান গাচ্ছি এমনও না, কিংবা আমি সামনে গান গাইবো এমনও না। আমি হচ্ছে গান গাইতাম, তার মানে আগে গাইতাম, এখন কিন্তু গাই না। তার মানে এটা হচ্ছে আমরা অতীতকালকে বলতে পারি, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সও না, ফিউচার টেন্সও না, এটা হচ্ছে পাস্ট টেন্স। তো এইভাবে হচ্ছে আমরা সেন্টেন্সগুলো দেখে টেন্স আইডেন্টিফাই করব। সামনের ভিডিওতে আরও ক্লিয়ার হয়ে যাবে। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।